দর্শক, শিক্ষকদের কর্মবিরতির খবর জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাইফুর রহমান মিরন। মিরন, শিক্ষকরা আন্দোলন নিয়ে কি বলছেন জানাবেন। ধন্যবাদ তানিয়া। আপনি জানেন যে সারা দেশের যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সেই আন্দোলন পালন করছেন। অর্থাৎ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে কর্মবিরতি রয়েছে, সেই কর্মবিরতির পরে মূলত তারা 1 ঘন্টার যে অবস্থান কর্মসূচি, সেটা হচ্ছে বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত অবস্থান কর্মসূচি। সেই অবস্থান কর্মসূচি যদি 11টায় শুরু হবে, কিন্তু এখনই কিন্তু অনেক শিক্ষক এই অবস্থান কর্মসূচিতে বসে গেছেন এবং তাদের দাবি হচ্ছে যে দেশের, তারা যেটা আমাদেরকে যেমনটা বলেছেন যে দেশে 350 স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, কিন্তু তাদের জন্য এই পেনশন প্রত্যয় স্কিমটি সন্তোষজনক হলেও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য এটি একটি বৈষম্যমূলক আচরণই মনে করছেন তারা। সুতরাং তারা যে বলছেন যে এই যতদিন পর্যন্ত তাদের এই অর্থ মন্ত্রণালয়ে জারিকৃত এই প্রত্যয় স্কিমের প্রত্যাহার করা না হবে, ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। আমরা যদি একটু বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আমাদের এখানে আছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই যে কেন অন্য সরকারি কর্মকর্তারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছে না, কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন? আসলে সরকার প্রত্যয় স্কিমটা করেছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য। তো বিশ্ববিদ্যালয় যেহেতু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেজন্য স্বাভাবিকভাবেই সরকার বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য দেশের সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে প্রত্যয় স্কিম অন্তর্ভুক্ত করেছে। কিন্তু আমাদের অবস্থান হচ্ছে এটা যে আমরা তো পেনশন পেয়ে আসতেছি, যারা পেনশন পাচ্ছেন না, যে সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদের জন্য প্রত্যয় স্কিম হতে পারে, কিন্তু আমরা তো পেনশন সাধারণ নীতিমালায় পেনশন পেয়ে যাচ্ছি, সুতরাং আমরা কেন এখানে অন্তর্ভুক্ত হব? সুতরাং এখানে যে বৈষম্য তৈরি হয়েছে, সেই বৈষম্যগুলো ইতিমধ্যে আমরা সরকারের কাছে উপস্থাপন করেছি। সরকার অবহিত রয়েছে, আমাদের শিক্ষক নেতৃবৃন্দ সেটি উপস্থাপন করেছেন। তো আমরা অপেক্ষায় আছি, সরকার আলোচনার আহ্বান জানালে আমাদের নেতৃবৃন্দ সেগুলো উপস্থাপন করবেন। এবং আমাদের একটাই দাবি যে আমরা প্রত্যয় স্কিমে থাকতে চাচ্ছি না, সরকার আমাদেরকে যেন সেখান থেকে প্রত্যাহার করে নেয়। ধন্যবাদ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যেমনটা শুনছিলেন যে শিক্ষক নেতা বলছেন যে অর্থাৎ সরকারের কাছে তারা আবেদন জানিয়েছেন এবং তারা সরকার যাতে দ্রুত এই পদক্ষেপ গ্রহণ করেন, ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের প্রত্যাশা যে সরকার ইতিবাচক একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রত্যয় স্কিম প্রত্যাহারের যে আন্দোলন, সেই আন্দোলন কর্মসূচি সর্বশেষ। ফিরছি স্টুডিওতে তানিয়া। মিরন, আপনাকে ধন্যবাদ।